জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ২ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে শীর্ষ রাজনৈতিক বক্তব্য দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই ভাষণে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তবে তার বক্তব্যের ভিডিও অংশ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং এইসব দাবির অনেকগুলোর স্বাধীন যাচাই এই মুহূর্তে সম্ভব নয়। বিস্তারিত জানুন। ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদদের এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত পরিবারের সদস্যদের স্মরণ করেন। একই সঙ্গে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর তিনি ২০২৪ সালে জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। শেখ হাসিনার দাবি, আন্দোলনটি কেবল কোটা সংস্কার আন্দোলন ছিল না, বরং এটি ধাপে ধাপে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। তিনি অভিযোগ করেন, আন্দোলনের আড়ালে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, তার সরকার সংলাপ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছিল। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সেই সময় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হলেও পরবর্তীতে সেই তদন্ত এগোয়নি বলে তার অভিযোগ। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বরাবরই বলে এসেছে, ২০২৪ সালের আন্দোলন ছিল ছাত্র জনতার গণ আন্দোলন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের কারণেই ব্যাপক প্রাণহানি ঘটে। এসব ঘটনায় বিচার এবং জবাবদিহি নিশ্চিত করতে সরকার বিভিন্ন তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ভাষণের এক পর্যায়ে শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতা পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন, ব্যাপক গ্রেপ্তার এবং রাজনৈতিক হয়রানি চলছে। তিনি দাবি করেন, বহু নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধার মুখে পড়েছেন। অন্যদিকে সরকারের অবস্থান হলো, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। অর্থনীতি নিয়েও বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, তার সরকারের সময় বাংলাদেশের প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। বর্তমান সরকারের সময় অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের অবনতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তবে অর্থনৈতিক সূচক নিয়ে ভিন্ন ভিন্ন সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। অর্থনীতির প্রকৃত অবস্থা নির্ধারণে সরকারি পরিসংখ্যান, আন্তর্জাতিক আর্থিক সংস্থা এবং স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করেন। সবচেয়ে আলোচিত অংশ ছিল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। ভাষণে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেশে ফিরলে গ্রেপ্তার বা আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন এমন সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। এরপরেও বাংলাদেশে ফিরে জনগণের পাশে থাকার ইচ্ছার কথা পূর্ণ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে বর্তমান সরকার বারবার বলেছে, দেশের সব রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। সরকার আরও জানিয়েছে, সেই সব বিষয়ে বিচারিক কার্যক্রম চলমান, সেগুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই ভাষণ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। বিশেষ করে তার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও প্রতিক্রিয়া দেখা যেতে পারে। শেখ হাসিনার এই ভার্চুয়াল ভাষণের পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, সরকারের আনুষ্ঠানিক অবস্থান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপ এখন পর্যবেক্ষণে রয়েছে। বিষয়টি নিয়ে নতুন কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের জানাবো।